আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মমিন ইসলাম জিতু আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে পুরাই ভিন্ন, কারণ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছি 2016-তে। তো আজকে চলতেছে 25, তার মানে এখানে মাঝখানে 9টা বছর চলে গেছে। তো এই 9 বছরের ভিতরে আমাদের বন্ধু বান্ধবের সাথে আর দেখা হয় নাই, মানে এই 4 বছরের পরে হয়তো দেখা হয়েছে 2-1 জনের সাথে। তো আমি বাইরে থেকে আসার পরে সব বন্ধু বান্ধবের সাথে কন্ট্যাক্ট করে একটা উদ্যোগ নিয়ে সবাই সম্মিলিতভাবে যে আমরা এবারের ঈদের দ্বিতীয় দিন একটা মিলনায়তন করব। তো আমরা সবাই মিলে এবং রাসেলের সহযোগিতায় এবং সবার সহযোগিতায় এই গেঞ্জিগুলো এক কালার সবাই গেঞ্জি, এবং আমাদের যে গেঞ্জিগুলো পড়তে দেখতেছেন এখানে বন্ধু বান্ধব সবাই আমরা এক কালার গেঞ্জি বানাইছি। প্লাস পিছনের নাম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ইয়ারশাল ব্যাচ 2012-র ব্যাচে আমরা সিস্টার যে সিভিল ডিপার্টমেন্টের পোলাবানগুলো ছিলাম, মোটামুটি সবাই আমরা একত্রিত হয়েছি। তো আমরা সবাই একত্রিত হলে এখানে 9 বছর পর দেখা, মানে বিষয়টা বুঝতে পারতেছেন, অনেকটা এক্সাইটেড সবাই। তো আমরা বাটারঘাট চলে গেলাম এবং সেখানে যায়া আমরা বসলাম গোল হইয়া বৈশা। আমাদের ডিপার্টমেন্টে অনেকে আছে ভালো ভালো চাকরি করতেছে এবং অনেকে আছে বর্তমানে বেকার, কোনো চাকরি বাকরি নাই। অনেকে ব্যবসা করতেছে, অনেকে মাস্টারি মানে শিক্ষকতা করতেছে। তো এই বিষয়গুলো মানে অনেকের কাছ থেকে অনেকভাবে শুনলাম, জানলাম, এবং বৈবাহিক অবস্থা, বাচ্চা কাচ্চা, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা হচ্ছে। এবং আমাদের যে প্ল্যানিংগুলো আছে এই প্ল্যানিংগুলো কিভাবে করা যায় বা কি করব এই জিনিসগুলো, এবং পরবর্তীতে আরও এইভাবে মিলনায়তন করা যায় কিনা, এবং বন্ধুদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফিডব্যাক নিতেছিলাম যে আসলে এইভাবে যে আমরা বসার পরে মানে আমরা সবাই একত্রিত হয়েছি, যে একত্রিত হওয়ার পরে তোমাদের মনোভাবটা কেমন, মানে তোমরা কিরকম ফিলিংস করতেছো। তো মোটামুটি সবাই খুশি, আপনারা ভিডিওতে দেখতেছেন, তাদের মুখগুলো দেখলে বোঝা যাইতেছে যে আমরা কতটা আনন্দিত সবাই একত্রিত হতে পেরে। অবশ্য 2-1 জনের খুব বেশি সমস্যা ছিল, তাই সবাই জয়েন করতে পারে নাই, কিন্তু যারা জয়েন করেন নাই তাদেরকে অনেক মিস করছি আমরা। যদি থাকতো অনেক ভালো হইতো আর কি। সেভাবে বসার আরেকটা কারণ ছিল যে আমরা এখানে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি, মানে একটা বন্ধু আছে ইলিয়াস, তার অবস্থা মানসিক ভারসাম্যহীন বর্তমানে। আমরা এটাও বলতেছিলাম যে সবাই সম্মিলিতভাবে তাকে কীভাবে সহযোগিতা বা সাহায্য করা যায় বা তার চিকিৎসার কোনো ব্যবস্থা করা যায় কিনা, এই বিষয়গুলো সেখানে উপস্থাপন করা হয়েছিল। এবং আমরা আরও যারা কর্মক্ষেত্র থেকে এখন বিচ্ছিন্ন, বর্তমানে যাদের মানে চাকরি নাই, যে তাদের যদি কোনো আমাদের বন্ধু বান্ধবের ভিতরে যদি কেউ পারে তাদেরকে হেল্প করার জন্য, এবং যারা ভালো পজিশনে আছে এবং তারাও বলছে যে যদি এরকম কেউ থাকে তাহলে সরাসরি যোগাযোগ করার জন্য তাদের সাথে যেন তারাই করে। তো এগুলো বলতে বলতে মোটামুটি আমাদের মাগরিবের আজান হয়ে গেছে এখানেই। তো মাগরিবের আজান হলে আমরা সেখান থেকে মাগরিবের নামাজ পড়িয়া পরে মূলত আমরা ওই জায়গাটাকে আসি আর কি, ডাইরেক্ট নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে আসার পরে আমাদের যে ঢাকার কাচ্চি ডাইনে যে তো কাচ্চি ডাইনের যে অনার হলো চানমিয়া ভাই হলো আমার এক বন্ধু, নালতেবাড়ি রানা ভাই, তার হলো বনজামাই। তো মূলত তার সাথে রানা ভাইয়ের মাধ্যমে পরিচয়। তো তার মাধ্যমে মূলত করছিলাম, কারণ আজকে শেরপুরে মোটামুটি সবগুলা রেস্টুরেন্টই বন্ধ, তাই আমরা কাচ্চি ডাইনে আমাদের একটা নাস্তা মানে খাবার দাবারের আয়োজন করছি। তো এখানে মোটামুটি বন্ধু বান্ধব সবাই সম্মিলিতভাবে একসাথে খাবার দাবারের একটা উৎসবমুখ পরিবেশ, এবং সবাই খুব এক্সাইটেড এবং খুব ভালোভাবে সুন্দরভাবে মানে খাবার পরিবেশনার যে দায়িত্বে যারা ছিল তারা খুব সুন্দরভাবে খাবার পরিবেশনা করছে কাচ্চি ডাইনের সবাই। তো মোটামুটি আমার বন্ধু বান্ধব যারা ছিল সবারই এই খাবারের দায়িত্বটা পুরোটাই আমার উপরে ছিল, যে কারণে এখানে আর কি নিজে দাঁড়াই থেকে সবকিছু করার লাগতেছে বইলা, এবং আর কি বন্ধু বান্ধব সবাই স্যাটিসফাই যে খুব সুন্দর হয়েছে। আর ঈদের পর ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো বন্ধ, এবং তাদের সাথে আমি একটু হেল্প করতেছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।